নমস্কার বন্ধুরা, আমি সুন্দর। টেনিদা সিরিজের আমি পেলা। আজকে টেনিদা সিরিজের আমাদের দ্বিতীয় গল্প আপনাদের সামনে উপস্থাপনা করতে চলেছি এবং এই গল্পটি হলো একাদশীর রাঁচি যাত্রা। এই গল্পে আমার সঙ্গে সঙ্গে আর যে চরিত্রে কণ্ঠ দিয়েছেন তারা হলেন টেনিদার কণ্ঠে অরিন্দম ঘোষ, কঞ্জুস পিসেমশাইয়ের কণ্ঠে আছে দেবব্রত মুখোপাধ্যায়, পিসিমার কণ্ঠে আছে সৌমিতা ভট্টাচার্য পারিয়াল এবং অন্যান্য কণ্ঠে অর্থাৎ বল্টু এবং ডাক্তারের কণ্ঠ দিয়েছেন অরিন্দম চক্রবর্তী। তো চলুন আর বিশেষ দেরি না করে আজকে আমরা শুনে নিই নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা একাদশীর রাঁচি যাত্রা। গল্প শুরুর আগে আপনাদের কাছে আমাদের একান্ত অনুরোধ, আমাদের চ্যানেল গল্প বন্ধুকে সাবস্ক্রাইব করুন। আপনাদের সহযোগিতা এবং ভালোবাসা আমাদের একান্ত কাম্য। ধন্যবাদ। টেনিদা বললে, আমার একাদশী পিসেমশাই। একাদশী পিসে? সে আবার কিরকম গো? কিরকম আর, হাড় কঞ্জুস। খাওয়া বন্ধ হয়ে যাবে বলে লোকে নাম করে না, একাদশী বলে। কালকে সন্ধেবেলায় তিনি রাঁচি গেলেন। তা ভালোই করলেন। রাঁচি বেশ জায়গা, হুডুরু আছে, জোনা ফলস আছে। আমরা একবার ওখান থেকে নেতারহাট। তুই থাম থাম, বুড়বক কোথাকার। একটা কথা বলতে গেলেই বকবকানি শুরু করে দিবি। একাদশী পিসে ওসব হুডুরু জোনা নেতারহাট কিছুই দেখতে যাননি। তিনি গেছেন কাঁকেতে। কাকে? সেখানে তো আমার পিঠে প্রকাণ্ড একটা থাবড়া বসিয়ে টেনিদা বললে, ইয়াহ, এতক্ষণে বুঝেছিস, সেখানে পাগলা গারদ। তোর নিজের জায়গা কি না, তাই কাকে বলবার সঙ্গে সঙ্গেই খুশি হয়ে উঠলি। মোটেই না, কাকে কখন আমার নিজের জায়গা নয়। বরং বল্টুদা বলছিল তুমি নাকি চিড়িয়াখানায় গাব্বে হাউসে দিন কয়েক থাকবার কথা ভাবছো। গাব্বে হাউস? খাড়ার মতো নাকটাকে আকাশে তুলে টেনিদা বললে, কে বলেছে? বল্টু? ওই নাট বল্টুটা? সে কাল আমায় আরো জিজ্ঞেস করছিল। বেলা তোদের টেনিদার লেজটা ক ইঞ্চি গজালো? টেনিদা খানিকক্ষণ গুম হয়ে রইল, তারপর বললে, অল রাইট, ফুটবলের মাঠে একবার বল্টিকে পেলে আমি দেখিয়ে দেব। সে তোমাদের ব্যাপার স্যাপারে তোমরাই বুঝবে। কিন্তু একাদশী পিসের কথাটা যে কি যেন বলছিলে? টেনিদা দাঁত খিচিয়ে বললে, থাম, মেলা ফ্যাস ফ্যাস করিস নি। দিলে মেজাজটা ছুটিয়ে, আর এখন বলছে একাদশী পিসের কথা। বলবো না, ভাগ। টেনিদার মেজাজ কি করে ঠান্ডা করতে হয় সেটা আমি জানি ভালোভাবে। তক্ষুনি মোড় থেকে এক ঠোঙা তেলে ভাজা কিনে আনলো, আর গরম গরম আলুর চপে কামড় দিয়েই টেনিদা একেবারে জল হয়ে গেল। বেলা, ইউ আর এ গুড বয়। তা আমি জানি। এই জন্যই তো তোকে এত ভালোবাসি রে। সে তো দেখতেই পাচ্ছি। ওই হাবুল সেন আর ক্যাবলাটার কিচ্ছু হবে না। ঠিক বলেছ, হবেই না তো। এই গরমের ছুটিতে আমাদের ফেলে একটা গেল মামার বাড়িতে আম খেতে, আর একটা মা বাবার সঙ্গে বেড়াতে গেল শিলংয়ে। বিশ্বাসঘাতক। বল ট্রেটর, ওতে জোর বেশি হয়। ও থাক, মুরুক্কে মুরুক্কে, ওদের কথা ছাড়ো তো। কিন্তু তোমার সেই একাদশী পিসে? ইয়েস, একাদশী পিসে। তার কথাই বলতে যাচ্ছিলুম তোকে। আমার ঠিক রিয়েল পিসে নন, মার যেন কিরকম খুড়তুতো দাদামশাইয়ের, মাস্তুতো ভাইয়ের, মামাতো শ্বশুরের। থাক 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 থাক, এতেই হবে এতেই হবে। মানে তোমার, মানে তিনি তোমার পিসেমশাই, এইটাই তো? হ্যাঁ, পিসেমশাই। বাঁকুড়ায় উকিল, খুব পসার বুঝলি। বাড়ি গাড়ি, বিস্তর টাকা। এক ছেলে পাঞ্জাবি ইঞ্জিনিয়ার, আর এক ছেলে যেন কোথাকার প্রফেসারি করে। মানে এত পয়সা করি যে এখন পিসে ইচ্ছা করলে সব ছেড়ে বসে গড় গড়া টানতে পারেন। কিন্তু ওসব একাদশী পিসের সুখ নেই, খালি
টাকা টাকা টাকা, কিন্তু তার একটা পয়সা খরচ করতে হলে তার পাঁজরা ভেঙে যায়। তাহলে কি করেন এত টাকা দিয়ে? কেন, ব্যাংকে জমান। একটা কানাকড়িও তোলেন না তা থেকে। বলেন গুরুর আদেশ, গুরু নাকি বলে দিয়েছেন ব্যাংকে টাকা জমানো থাকলে কখনো তুলতে নেই, তাতে পাপ হয়। সত্যি ওনার গুরু আছে নাকি? হ্যাঁ, ওসব ঘোড়ার ডিম সব বানানো। ওদেরকে এক কুলগুরু নাকি একবার কিছু পুনামির আশায় ওর বাড়িতে এসেছিলেন। একাদশী পিসে মোটা একখানা আইনের বই নিয়ে তাকে এমন তারা লাগালেন যে গুরুদেব এক চোটে বাঁকুড়ার বর্ডার পেরিয়ে একবারে মানভূম মানে পুরুলিয়া ডিস্ট্রিক্টে চলে যান। তাহলে তো ডেঞ্জারাস গো। আরে ডেঞ্জারাস বলে ডেঞ্জারাস, বাড়িতে লোকজন টেকে না, ঝিচাকর আসে, কিন্তু মোটা মোটা চালের আধ পেটা ভাত, আধ পোড়া দু একটা রুটি, কষা শুদ্ধ কড়াইয়ের ডাল আর ডাঁটা চচ্চড়ি দিন দিনে খেয়েই তারা বাপরে মারে বলে ছুটে পালায়। যাওয়ার আগে যদি মাইনে চায়, একাদশী পিসে বলেন, মাইনে চুক্তিভঙ্গের দায়ে এক্ষুনি তোদের না 1 নম্বর ঠুকে দেব রে। পিসেমশাইয়ের বাড়িতে গরু আছে, দুধও হয়, কিন্তু দুধ পিসেমশাই কাউকে খেতে দেন না। বলেন ও তো শিশুর খাদ্য। দুধ তিনি বিক্রি করেন। ঘি, আরে রাম রাম রাম, কোনো ভদ্রলোকে ঘি খায়? 1 সের তেলে তার বাড়িতে 6 মাস রান্না হয়। আর আর মাংস? পিসে বলেন, ছি, জীবহিংসা করতে নেই। পরের বাড়িতে গিয়ে তিনি মাংস খান না? খাবেন না কেন, পেলেই খান। কিন্তু জীবহিংসের পাপ তো অন্যের, পিসের কি দোষ? আর মাছ? মাছ অবশ্যই একটু না হলে খাওয়া হয় না। 2 ছোট ছোট শিঙি মাছ আনলে তার মাঝখানেক চলে যায়। সে কি গো? বুঝতে পারছিস না? মাছ দুটোকে হাঁড়িতে জিয়ে রাখা হয়, আর রোজ সকালে পিসেমশাই একখানা দাড়ি কামানোর ব্লেড দিয়ে সেই মাছেদের লেজ থেকে এই মনে কর 1/2 ইঞ্চির 20 ভাগের 1 ভাগ কেটে নেন। আমি একটু বিষম খেলুম। কত বললে? আরে 1/2 ইঞ্চির 20 ভাগের 1 ভাগ। কাটতে পারে কেউ? ইম্পসিবল। তুই ইম্পসিবল বললেই হবে? যে লোক ওইভাবে পয়সা জমাতে পারে সে সব পারে। এমনভাবে কাটেন যে মাছ দুটো টেরও পায় না। পরদিন সে লেজ আবার গজিয়ে যায়, আর সেই লেজের কাটা টুকরোটা দিয়ে 1 বাটি ঝোল রান্না করে খান একাদশী পিসে। বলেন শিঙি মাছের ঝোল খুব বলকারক। তাতে আর সন্দেহ কি, কিন্তু মাছ দুটো মরে গেলে? ও বাবা, মাছ দুটো মরে গেলে সে বাড়িতে বিরাট ভোজ। সবাই সেদিন ঝোলে আঁশটে গন্ধ পায়। তারপর 7 দিন আর মাছ আসে না। পিসে বলেন, এত মাছ খাওয়া হয়েছে, এগুলো আগে হজম হোক। তা এখন পিসে হঠাৎ কাকে গেলেন কেন? আরে যেতে কি আর চেয়েছেন, তাকে যেতে হলো, সেই কথাই তো বলি। এখন হয়েছে কি জানিস, সারা জীবন ওই কড়াইয়ে ডাল আর ডাঁটা চচ্চড়ি খেতে খেতে শেষকালে পিসেমা গেলেন দারুণ চোটে। ওদিকে টাকায় শ্যাওলা জমে গেল, এদিকে আমরা না খেয়ে মরি। বিদ্রোহ করলেন পিসিমা। বিদ্রোহ? তাছাড়া আর কি, সামনাসামনি কিছু বললেন না, কিন্তু চমৎকার একটা প্ল্যান আঁটলেন। পিসে তো কড়াইয়ের ডাল চচ্চড়ি আর সেই মাছ খেয়ে নিয়মিত কোর্টে চলে যান। আর পিসেমা কী করেন, তক্ষুনি চাকরকে ডেকে বাজারে পাঠান। গলদা চিংড়ি, ইলিশ, পাকা পোনা, ভালো মাংস, ডিম এইসব আনান। সেগুলো তখন রান্না হয়, পিসিমা খান, যে চাকর খায়। বাড়িতে যে 2 মরা খেকো বেড়াল ছিল, তারা দেখতে দেখতে তেল তাগড়া হয়ে যায়। এ কিন্তু পিসিমার ভারী অন্যায়। পিসেকে ফাঁকি দিয়ে। কিসের অন্যায়? পিসে যদি কাঁড়ি কাঁড়ি টাকা রোজগার করেও না খেয়ে সিটকে হয়ে থাকেন, সে তার খুশি। তাই বলে পিসিমা কষ্ট পেয়ে যাবেন কেন? আর অনেক দিনই তো ডাঁটা চচ্চড়ি চিবিয়েছেন, চিবুতে চিবুতে দাঁতই পড়ে গেছে গোটা কয়েক।
শেষ বয়সে ইচ্ছা হবে না একটু ভালো মন্দ খাবার? বটে। তা বুঝলি, এইভাবেই বেশ চলে যাচ্ছিল। পিসেমশাই কিছুই টের পেতেন না, কেবল মাঝে মধ্যে বিড়াল দুটোর দিকে তাকিয়ে তার মনে একটা কুটিল সন্দেহ দেখা দিত। পিসিমাকে জিজ্ঞাসা করতেন, আচ্ছা, বিড়াল দুটো কি খাচ্ছে টাচ্ছে বলো তো? এত মোটা হয়ে যাচ্ছে কেন? পিসিমা ভালো মানুষের মতো মুখ করে বলতেন, ওরা ওরা আজকাল খুব ইঁদুর মারছে, তাই। শুনে পিসেমশাই তো খুব খুশি হতেন, বলতেন, ইঁদুর মারা খুব ভালো। ও বেটারা ধান চাল কলাই টলাই খেয়ে ভারী লোকসান করে। তা সবই ভালো চলছিল, কিন্তু সেদিন হঠাৎ হঠাৎ পিসেমশাই কোর্টে গিয়ে দেখলেন কে যেন মারা গেছে। কোর্ট বন্ধ। একটু গল্পগুজব করে পরের পয়সায় দু একটা পান টান খেয়ে বেলা 12টা নাগাদ হঠাৎ বাড়ি ফিরলেন। ফিরেই তিনি স্তম্ভিত। এ কি, সারা বাড়ি যেন মাছের কালিয়ায় গন্ধে মম করছে। মাছের মুড়ো দিয়ে সোনামুখের ডালের সুবাসে বাতাসে ভরে আছে পুরো। এ তিনি কোথায় এলেন? কার বাড়িতে এলেন? জেগে আছেন না স্বপ্ন দেখছেন? দরজায় গাড়ি থামার শব্দে ওদিকে তো পিসিমার হাত পা পেটের ভেতর ঢুকে গিয়েছিল। কিন্তু পিসিমাও দারুণ চালাক, আর মাথাও খুব ঠান্ডা। তিনি একগাল হেসে বললেন, এসো এসো, তুমি যাওয়ার পরেই তোমার এক মক্কেল, কি নাম যেন ভুলে গেছি, প্রকাণ্ড একটা রুই মাছ, ভালো সোনামুখের ডাল আর ফুলকপি পাঠিয়ে দিয়েছে, তাই রান্না করছিলুম। ও, মক্কেল। পিসেমশাই একটু আশ্বস্ত হলেন, কিন্তু তারপরেই হাতকে উঠে পড়লেন। কিন্তু তেল তেল ঘি মশলাপাতি সব সে পাঠিয়েছে। তাই নাকি? তাই নাকি? তাহলে তো খুবই ভালো। এবার পিসিমশাইয়ের বোঁচা গোপের ফাঁকে একটু হাসি দেখা দিল। আমি ভাবতুম মক্কেলগুলো সব বেয়াক্কেলে, এবার দেখছি একটু বুদ্ধি বিবেচনা আছে এদের। তা কোথাকার মক্কেল বললে? কি নাম? নাম তো ভুলে গেছি। পিসিমা তখন বুদ্ধি খাটিয়ে বললেন, বোধহয় সোনামুখীর কোনো লোক। তিনি জানতেন সোনামুখীতে পিসের কিছু মক্কেল আছে। কি সোনামুখী? ভুরু খুঁজকে ভাবতে লাগলেন পিসে। তখন পিসি বললেন, হয়েছে হয়েছে, এখন তোমার অত আকাশ পাতাল ভাবতে হবে না। কত লোকের মামলা জিতিয়ে দিয়েছো, কে খুশি হয়ে দিয়ে গেছে, ও নিয়ে মাথা ঘামালে চলে? এখন এসো, মুড়ি ঘন্টের ডাল আর মাছের কালিয়া দিয়ে দুটো ভাত খাও। বাড়ি তো গন্ধে ভরাট, তাতেই মাথা খারাপ হয়ে যায় পিসেমশাইয়ের। পেটও চুঁই করছিল। তবু একটু মাথা চুলকে বললেন, বামুনের ছেলে, এক সর্জিতে দুবার ভাত খাবো? ভাত না খেলে মাছই নয় খাও একটু। আচ্ছা, তাহলে ভাতও দাও দুটো, শুধু মাছ কি আর? পিসে ভেবে টেবে বললেন, আর মক্কেলই তো খাওয়াচ্ছে, ওতে দোষ হবে না বোধ হয়। পিসিমা বললেন, না, কোনো দোষ হবে না। অগত্যা পিসে বসে গেলেন, কিন্তু ডাল থেকে মুড়ো তুলে মুখে দিয়েই হঠাৎ একটা আত্মনাদ করলেন তিনি। ইজা করে যজ্ঞির রান্না, পরের পয়সা তো। কিন্তু কয়লা পুড়লো যে? কয়লা তো পোড়াইনি, চাকর দিয়ে শুকনো ডালপালা পুড়িয়ে আনিয়েছি। কিন্তু কিন্তু হাঁড়ি ডেকচিগুলো? বুক ফাটা চিৎকার করলেন পিসেমশাই। সেগুলো আগুনে পুড়লো না এতক্ষণ? ক্ষতি হলো না তাতে? তারপর মাজতে হবে না?
আরো ক্ষয়ে যাবে না সেই জন্যে? বলতে বলতে পিসুমশাই ডুকরে ডুকরে কেঁদে উঠলেন। ও গেল গেল, আমার এত টাকার হাঁড়ি ডেচকি সব ক্ষয়ে গেল। গেল গেল, আমার হাঁড়ি ডেচকি সব ক্ষয়ে গেল। কাঁদতে কাঁদতে ঠাস বসে পড়লেন আর পড়েই অজ্ঞান হয়ে গেলেন। জ্ঞান হলো 12 ঘন্টা পরে। চোখ লাল, খালি ভুল বকছেন, থেকে থেকে কুকিয়ে কেঁদে উঠছেন। ও গেল গেল, আমার এত টাকার হাঁড়ি ডেচকি সব ক্ষয়ে গেল। গেল গেল, আমার হাঁড়ি ডেচকি সব ক্ষয়ে গেল। ডাক্তার এসে বললেন, ও দারুণ শখ পেয়ে পাগল হয়ে গেছে, রাঁচি পাঠিয়ে দেখুন, ওরা যদি কিছু করতে পারে তো তারাই পারবে। তাই একাদশী পিষে কাঁকে চলে গেলেন। হয়তো 6 মাস পরে ফিরবেন, 1 বছর পরেও ফিরতে পারেন, আর নইলে পাকাপাকি থেকেও যেতে পারেন ওখানে। রাঁচির জল হাওয়ায় ভালোই থাকবেন, আর মধ্যে মধ্যে হাঁড়ি ডেচকির জন্যে কান্নাকাটি করবেন। আচ্ছা টেনিদা, এখন একাদশী পিসি কি করবেন? বেশ নিশ্চিন্তে রোজ রোজ মাছ, মাংস, পোলাও, পায়েস এইসব খাবেন তো? ছি পেলা, তুই ভীষণ হার্টলেস। আমি চুপ করে রইলুম। তেলে ভাজার ঠোঙা শেষ হয়ে গিয়েছিল। একটা ল্যাজানেরা নেড়ি কুত্তার গায়ে সেটা ছুঁড়ে দিয়ে টেনিদা আমার কানে কানে বললে, এখন মানে যতদিন পিসে কাঁকেতে থাকে, এই সময় বাঁকুড়ায় বেড়াতে যাওয়া যায় না রে। কিরে পেলা, যাবি তুই আমার সঙ্গে? অবশ্যই, চলো 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 চলো, ঠিক করো ঠিক করো।